ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতির মিশ্র বসবাস। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস ত্রিপুরা রাজ্যে। প্রত্যেকের ধর্মের প্রতি সম্মান জানাতে হবে। রাজধানীর অভয়নগরস্থিত প্রতিভা দেবতা বাড়িতে নবনির্মিত ইপু থৌ ভবনের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার রাজধানীর অভয়নগরস্থিত প্রতিভা দেবতা বাড়িতে নবনির্মিত ইপু থৌ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই দিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময় ফলক উন্মোচন করে নবনির্মিত ইপু থৌ ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই দিন প্রতিভা দেবতা বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতির মিশ্র বসবাস। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস ত্রিপুরা রাজ্যে। প্রত্যেকের ধর্মের প্রতি সম্মান জানাতে হবে। সকলের কাছে সবচেয়ে বড় ধর্ম হলো সকলে ভারতীয়। রাজ্য সরকার চেষ্টা করছে রাজ্যে বসবাসরত সকল জনগোষ্ঠীর ভাষা, কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করার জন্য। ত্রিপুরা রাজ্যে 19টি জনজাতি গোষ্ঠী রয়েছে। এছাড়াও সাব ট্রাইব রয়েছে। প্রতিটি জনজাতি গোষ্ঠীর সমাজপতিদের জন্য ভাতার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। ইচ্ছাটা হচ্ছে যে সবাইকে তার ধর্মের প্রতি আমাদের যে সম্মান সেটা থাকতে হবে। কোনো ধর্মের বিরুদ্ধে আমরা সবাই একসাথে যদি থাকি, আমরা ধর্ম একটাই হচ্ছে আমরা ভারতীয়। সবচেয়ে বড় ধর্ম হচ্ছে আমরা সবাই ভারতীয়। এর থেকে বড় ধর্ম কিছু না। প্রতিভা দেবতা বাড়ি রাজন্য আমলে প্রতিষ্ঠা হয়েছিল। এইটা ঐতিহ্যবাহী মন্দির হিসেবে পরিচিত। রাজ্যের বাইরে থেকে এই মন্দিরে লোক আসে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এই মন্দিরে আসে। মণিপুরী নৃত্য ও সংস্কৃতির মূল ভিত্তি লাইহারাওবা। ত্রিপুরার মানুষ ধর্মপ্রাণ মানুষ বলেও অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। চেষ্টা করছি এখানে দাবি রাখা হয়েছে আরো বেশি আর্থিকভাবে সাহায্য করা যায় এবং সপ্তাহব্যাপী লাইভ যে উৎসব সেটা আপনারা প্রতি বছর এখানে করেন। এবারে নতুন মন্ত্রী হয়েছে, আগামী দিন আরো বড় আগে সেটা হবে। এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মণিপুরী নৃত্যশিল্পীরা মণিপুরী নৃত্য পরিবেশন করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।